আচ্ছা, বলেন তো দেখি, মগজ খাইলে কি বুদ্ধি বাড়ে? যদি মগজ খাইলে বুদ্ধি বাড়ে, তাহলে আসেন আজকে সুন্দরভাবে বুদ্ধি কিভাবে বাড়ানো যায় সেই রেসিপিটা দেখে নেই। প্রথমে আমি গরুর মগজ কিনে নিয়ে এসেছি। এরপরে আমি কিন্তু এটা রগ আগেই পরিষ্কার করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। এরপরে আমি একটু পানি গরম করতে দিয়েছি আর মগজটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি যেন এটা সুন্দরভাবে সিদ্ধ হয়। এরপরে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে একটু বেশি করে তেল নিয়েছি আর একটু বেশি করে পেঁয়াজ নিয়েছি। ভেজা ফ্রাই বানাবো যেহেতু একটু বেশি করেই মশলা দিব, তো আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। তো টমেটোটা দিয়ে আমি একটু লবণ দিয়ে দিলাম যেন টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে যায়। তো এটা আমি একটু ভালো মতো ভেজে নেব। এটা ভালো মতো ভেজে নেওয়ার মধ্যে আমাদের ওই যে মগজটাও সেদ্ধ হয়ে গিয়েছে, এটা আমি ভালো মতো চপ চপ করে নেব যেন এটা কোনো রকম টেক্সচারটা যেন আর কি সুন্দর আসে। এটা কিন্তু চাক চাক করেও কেটে নেওয়া যাবে, কিন্তু আমার কাছে মনে হলো যে এটা ভালো মতো চপ করে নিলে এটা খেতে ভালো লাগবে, মশলাটা আর কি সব দিকে ভালো মতো যাবে। তো এবার মশলাটা দিয়ে নিই। আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া আর জিরার গুঁড়ো দিলাম। এরপরে এটা একটু ভালোভাবে আমি পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে নিয়ে এরপরে আমি এখানে আদা রসুন পেস্ট দিচ্ছি। প্রথমে আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতন আদা রসুন পেস্ট দিলাম, কিন্তু মনে হলো যে আরেকটু লাগবে, তারপরে আমি আরেকটু আদা রসুনের পেস্ট দিয়েছিলাম। তো এখানে প্রায় 1/4 টেবিল চামচের মতন আদা রসুন পেস্ট গিয়েছে। এরপরে আমি একটু পানি দিয়ে এটা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা। মশলা ভালো মতো না কষালে রান্না কোনো দিন মজা হবে না। মশলা কষানোর পরে আমি গরম মশলা দিলাম যেন গরম মশলার ফ্লেভারটা একটু স্ট্রং থাকে। গরম মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি যে চপ করে রেখেছি মগজ, সেই মগজটা দিয়ে দিচ্ছি। মগজ দেওয়া শেষে মগজটাও ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মগজ কিন্তু আরও একভাবে রান্না করা যায়। মগজটাও যে রগ পরিষ্কার করার পরে ভালো মতো ধুয়ে এটাকে কচলিয়ে তারপরে রান্না করা যায়। তো আজকে একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করছি সেদ্ধ করে। আর প্রথমে আমি লবণ দিয়েছিলাম অল্প, যেন পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে নরম হয়ে যায়। আর এবার আমি যেন মগজের মধ্যে ফুল তরকারিটার মধ্যে যেন লবণ পারফেক্টলি হয় সেই অনুযায়ী লবণ দিলাম। তো লবণ দিয়েও একটু ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। মগজটা ভালোভাবে কষানোর পরে এবার আমি ফাইনালি এটার মধ্যে পানি দিয়ে দিলাম। এবার কিন্তু আর ঢেকে দেব না, এবার কিন্তু হাই হিটে পানিটা শুকিয়ে নেব। আর পানিটা শুকিয়ে গেলেই কিন্তু আমাদের রান্না কমপ্লিট। এই পর্যায়ে কিন্তু আপনারা ঝাল আর লবণটা চেক করে নেবেন। তো আমাদের রান্না প্রায় শেষ, এই যে পানিটাও শুকিয়ে গেছে। এবার আমি নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। দেখলেন তো এবার মগজ রান্না করা কত ইজি। এবার আসেন এটা আমরা সার্ভ করে নেই। আপনারা কিন্তু এই মগজ রান্না করা এটা কিন্তু পোলাও দিয়ে, ভাত দিয়ে সব কিছুর সাথে খেতেই ভালো লাগবে। এই রেসিপি ফলো করে আপনারাও রান্না করবেন। আর আপনাদের রান্না কেমন হলো, খেতে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।